আল্লাহ রাব্বুল আলামিনে যদি চাইতা নবীরে শুক্রবারে দিতে পারতা, কারণ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বাবস্থায় পাওয়ারফুল। আল্লাহ শুক্রবারে জন্ম দিলা না, শুক্রবারটা হইল সৈয়দুল আইয়াম, দিনের আপনার সর্দার বার। যত দিন আছে, যত ডে আছে, অত দিনের সর্দার বার হইয়া থাকলো কি শুক্রবার। আমার নবীরে আল্লাহ শুক্রবারে জন্ম না দেওয়ার কারণ হইল, কথাটা লক্ষ্য করো, এই শুক্রবারে জন্ম যদি দিতা, কিতাবের মধ্যে লেখা অদূর ভবিষ্যতে এক বুড়ো মানুষে নবী নিয়া গবেষণা আরম্ভ করব, আর তারা গবেষণার মধ্যে রিসার্চ করিয়া বাহির করব যে নবী অত সম্মানিত ছিল না, নবীর অত মর্যাদা ছিল না। আল্লাহ সম্মানী 12 জন্ম দেওয়ার কারণে এই নবী অত সম্মান লাভ করছ, বুঝছনি? যে শুক্রবারে জন্ম হওয়ার কারণে নবী সম্মান পাইছেন। কেউ কেউ কই লাইব এর কারণে, নবী তোমারে আমি শুক্রবারে জন্ম দিলাম না, দিলাম সোমবারে, তোমার কারণে আদনা বার্থডে আমি সম্মানী বানাই লইছি। কও সুবহানাল্লাহ। মাত কিতা কইতাম, মাত খেয়াল করিও। এই নবীর মর্যাদায় আমরা মর্যাদাবান। আমরার পরিচয় দি নবীর পরিচয় নাই, আমরার পরিচয় নবীর পরিচয়ে। আসসালামু আলাইকুম। সাবাহুল মাত খেয়াল করতেন বকো দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আছেন শুনি কানে, চোখে আমরা দেখলাম না, স্বপ্ন যুগে দিয়া দেখা দিও গো নবী সান্ত্বনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জন্ম দিলা সোমবারে, শুক্রবারে দিলা না। যদি আল্লাহ চাইতা তাহলে রমজান শরীফ তো নবীরে দিতে পারতা, কারণ এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে যদি মর্যাদা দেন, তাহলে রমজান শরীফের মাসের মতো মর্যাদা সম্পন্ন মাস এই জমিনও আর কোন মাস নাই। আসেনি মাস? আসেনি আর কোন মাস? আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো, নবীজির উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে নবীরে সম্মানিত বানাইলা। আমার নবীরে রমজান শরীফের মাসের মধ্যে জন্ম না দেওয়ার কারণ হইল, নবী গো তোমারে যদি আমি পবিত্র রমজানুল মুবারকে জন্ম দিতাম, তাহলে এক শ্রেণীর মানুষে গবেষণা করিয়া তাদের গবেষণার মধ্যে এই কথাটারে উক্তি বানাইলাইল যে আখেরি জবানার নবীর অত সম্মান ছিল না, আখেরি জবানা নবী অকলর নবী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, আখেরি জবানার নবী রসুল অকলর ইমাম হওয়ার কোনো মর্যাদা ছিল না। একমাত্র রমজান শরীফ জন্ম হইছে, যার কারণে এই রমজান শরীফের বরকতে আর ফজিলতে আল্লাহ এই নবীরে অত মর্যাদা সম্পন্ন বানাইছেন। গতিকে আমার ভাইরা, আল্লাহ নবীরে রমজান শরীফ জন্ম দিলা না, এর কারণে আমি দেখাইতাম চাইছি ও কথা যে শুক্রবার চাইতে আরো উত্তম হইল রমজানের শুক্রবার ভিন্ন প্রত্যেক বার। ও কথা আমার মুখ্য উদ্দেশ্য হইল রমজান শরীফের যে কোনো দিন উরজার শুক্রবার তো কি অবালা। তবে মা খেয়াল করবা, শুক্রবার যেটা খুসুসি হিসাবে, খাসিয়ত হিসাবে, স্পেশাল স্তর অনুযায়ী মর্যাদার দিক দিয়া যত দিন আছে তত দিন চাইতে আলী সম্পন্ন দিন, মর্যাদা সম্পন্ন দিন, ব্যতিক্রমী দিন এই শুক্রবার যে দিন, যেটা এই দিনটা হইয়া থাকলো কি মুসলমানের ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন।
হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ভাইরা বন্ধুরা লক্ষ্য করো, আমরা একটা ঈদ যখন অতিবাহিত করি, কোন ঈদ বিলে যে ঈদ আমরা রমজান শরীফ শেষ হওয়ার পরে আমরা যে ঈদ করি, ঈদ হইয়া থাকলো শাওয়াল মাসের প্রথম তারিখ। শাওয়াল মাসের প্রথম তারিখ এই ঈদের দিন আমরা ঈদের নমাজ পড়ি। বাবা, নমাজ পড়ার পরে আগামীতে একটা ঈদ আসতেছে, প্রত্যেকজন আপনার দিলে গুমান আছে, আমরার জানা আছে, জ্ঞানে আমাদের আছে। এই ঈদের নাম হইল ঈদুল আজহা। আমরা বকরা ঈদ কইয়া যে ঈদরে তাকি, এই ঈদ জিল হজ্জা মাসের আপনার 10 তারিখও আপনার ঈদর দিন ওলানানি মাত। আল্লাহর নবীর উম্মতেরা বছরে 5টা দিনে রোজা রাখা হইল কি হারাম। এটা কি আপনার 2টা দিন হইল 2টা ঈদের দিন, আর বাকি 3 দিন হইয়া থাকলো গিয়া বকরা ঈদর বাদর 3 দিন। এর লাগি নবীজির উম্মতগণ এই 3 দিনের মধ্যে যদি আপনি 12টা মাস রোজা রাখেন, এই 3 দিনই 2 দিন, টোটাল 5 দিন, অর্থাৎ এই 5 দিনে আপনার জন্য রোজা রাখা হারাম। আপনি এই 5 দিন ভিন্ন যে কোনো দিন রোজা রাখতে পারেন। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করো, নবীজির উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আমরারে এত মর্যাদা কেনে দিলা বিলে এই মর্যাদা দেওয়ার পিছনে তার কারণ হইল, রহস্য হইল আমরার ভাগ্যবালা। আল্লাহ আমরারে যে নবী দিছেন, ও নবীর মর্যাদায় আমরা মর্যাদাবান। আল্লাহ নবীর উম্মতেরা, আপনি নানি বাড়ির যদি যান, আপনার নানি বাড়ির যাইতে, নানি বাড়ির গিয়া আমাইলে আপনার মার লগে গেলে আপনার খদর বেশি হইব না দাদির বাপর বাড়ির দাদির লগে গেলে খদর বেশি থাকবো? নানি বাড়িত গেলে খদর বেশি থাকবো, কারণ অমুকর হুয়া মার লগে আইসুন নানি ওলা নানি সাহ। কথাটা লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,23,999 জন নবী, মতান্তরে 2,23,999 জন নবী রাসূল আল্লাহ প্রেরণ করছেন। বন্ধুরা, এই তামাম নবী, তামাম রাসূল গণের মধ্যে তাকিয়া বিশেষ বিশেষ কয়েকজন নবী আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ রব্বুল আলামিন, আপনি মওলায় আমরারে আখেরি জবানার নবীর উম্মত বানাইয়া দাও। আমার নবীর উম্মত বনতে গিয়া আল্লাহ রব্বুল আলামিনে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রে, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামে দোয়া করেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আখেরি জবানার যে নবী, এই নবীর উম্মতে যে পর্যন্ত মর্যাদায় মর্যাদাবান হইছেন, আমার নবুয়তি দেওয়ার কারণে আমি এই মর্যাদা তো পাই না। আমি এই জমিন থেকে আবারও চাই মওলা, আপনার দরবারে আমি আরো জরি মালিক রব্বুল ইজ্জত, আমার এই জমিনের মধ্যে আপনি পাঠাইয়া দাও, যাতে আমি আখেরি জবানার নবীর উম্মত যারা, এই উম্মতের যে মর্যাদা, যে স্তর, যে ইবাদতির পদ্ধতি, যে ফর্মুলা, তা আমি যাতে লাভ করতে পারি। আল্লাহ গো, আমার এই জমিনের মধ্যে আপনি দে। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়ারে কবুল করবেন, যার কারণে কিয়ামতের আগে এই জমিনের মধ্যে হযরতে ঈসা নবী জমিনও আইবা, কিন্তু ঈসা নবী আওয়ার পিছনে নবুয়তির কোনো দাবি নিয়ে আইতা নাই। আখেরি জবানার নবীর উম্মত, আপনি আব্দুল করিম, আমি আব্দুল সাত্তার, আপনি আব্দুর রহিম, আপনি আব্দুল জলিল, জেলা আপনি নামাজ পড়েন ওলা তাইন নামাজ পড়িতা, আপনি জেলা রোজা রাখেন ওলা তাইন রোজা রাখতা, আপনি জেলা শবে বরাত পাইন তাইন ওলা পাইতা, আপনি জেলা শবে কদর পাইন তাইন ওলা পাইতা, আপনি জেলা মসজিদও ইতিকাফ করেন ওলা তাইন ইতিকাফ করতা, আপনি জেলা মসজিদও জমাতে নামাজ পড়েন তাইন ওলা পড়তা। তিনির উদ্দেশ্য নাই জমিনও আইয়া আবার নবী হিসাবে মানুষের সামনে প্রমাণিত হওয়া। যেরকম সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণটা কি? ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর উম্মত আমরা হইছি, আমরা কত মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মেরাজ শরীফে যাইতেছেন। নবীজি চতুর্থ আকাশে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
মেরাজের বর্ণনার মধ্যে নবী অগলোর সামনে বক্তব্য পেশ করতেছেন, হযরতে আদমের সামনে বক্তব্য পেশ করেন, মুসা আলাইহিস সালামের সম্মুখে রাসূলুল্লাহ বয়ান করেন। হযরতে মুসা আলাইহিস সালামের সম্মুখে রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মর্যাদা বনি ইসরাইলের নবীর মর্যাদার সমতুল্য। কইতে না কইতে মুসা আলাইহিস সালাম বড় বাস্ট মেজাজি মানুষ আসলা, ওলা গরম মিজাজ আসলো, তার মিজাজ একটা চড়ি গেছে। হাদিসে বর্ণিত, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে যখন রাগ করতা, তখন তার শীতের সময় যদি গার মধ্যে কম্বল ব্ল্যাঙ্কেট চাদর যদি থাকত, সেদার গোসার কলে লুমগুলা বাহির হয়ে যাইত। রাগ করিয়া আল্লাহর নবী আখেরি জবানার নবীর বাদি একটু খেপি গেলা। আর তান কথা হইল গিয়া উদ্দেশ্য যে বনি ইসরাইলের নবীর মর্যাদা তান উম্মতর কিলা হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মর্যাদা দিছে, হায় রে হায়। আমার নবীর প্রারম্ভর মধ্যে যখন নামাজ ফরজ হইছে, রাসূলুল্লাহ বর্তমানে যে মসজিদ নিয়া দ্বন্দ্ব চলে, যে মসজিদ হইল বাইতুল মকদিস, মসজিদুল আকসা, যে মসজিদ রে ইহুদিরা দখল করার লাগে এই জমিনের মধ্যে নিষ্পাপ শিশু বাচ্চারা, এই জমিনের মধ্যে ইমানদার মহিলারা, ইমানদার বন্ধু বাবারা এই জমিনটাকে শহীদ করতেছেন। আরে হায়, এই মসজিদটা ছিল নামাজের কিবলা, নামাজের সম্মুখ। আল্লাহর নবী নামাজের ভিতরে একদিন আসমানের দিকে উকি ঝুঁকি মারতেছেন। কি উকি ঝুঁকি মারতেছেন, আল্লাহর নবীর মনের মধ্যে আইল, মনের ভাব হইল, যদি আল্লাহ মসজিদুল আকসার দিকে নামাজের সম্মুখ না করিয়া মসজিদুল হরমর দিকে নামাজের সামনাটা ওই যে ইততে ভালো হইতো। নবীর মনে আইছে, এলা আমরার কোনো সময় মনে হয় নানি, আয় রে হায়, আমার ঔসিরি জমিন যদি লাগা সিরিটা আমার ওই যেইতো আমার পাঁচ ফুয়া বাড়ি পাঁচখান হইতে আমার কোনো অসুবিধা থাকলো না হলে, এলা কোনো সময় কারোর মনে হয় নানি। নবীজির মনে আইছে যে মসজিদুল আকসার দিকে নামাজের সামনাটা না হইয়া যদি মসজিদুল হরমর দিকে হইতো তে ভালো হইতো। আল্লাহর নবী দোয়া কতরা না মনে আইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে হযরতে জিবরিল কে নামাজের মাধ্যমে পাঠাইয়া দেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী গো, তোমার যেদিকে মন চায়, তোমার যেদিকে মনের উদ্দেশ্য, তোমার যেদিকে মনের ভাব, নবী তুমি এই নামাজের ভিতরে সেই দিকে তোমার মুখটারে ফিরাইয়া দাও। এর কারণে মক্কা শরীফের মাঝে এক মসজিদ আছে, এই মসজিদের নাম হইয়া থাকলো গিয়া আপনার মসজিদে জুল কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন অর্থাৎ দুই কিবলা বিশিষ্ট মসজিদ। এক কিবলা আসলো গিয়া আপনার বাইতুল মকদিসর তাইয়া, আর বাদে নবীজির যুগ, নবীজির এই সময়ে আরো কিবলা হয়ে গেছে গিয়া আপনার বাইতুল্লাহর তাইয়া। আমার এই কথা কোয়ার মুখ্য উদ্দেশ্য হইল নবীর অন্তর কোনটা আইলে আল্লাহ পুরা করে দিলে এই নবীরে আল্লাহ রব্বুল ইজ্জতে মুসা আলাইহিস সালামের সামনে ই মা টিকানির লাগিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির রূহ মুবারক রে নিয়া হযরত মুসা নবীর সামনে একবারে হাজির নাজির করে দিলা। সুবহানাল্লাহ। একটা অপরিচিত কোনো একজন মানুষ আপনার সামনে দেখা পাইলে আপনি জিকেই বানানি, বাবা বয়স অনুযায়ী আমরা ভাষা ব্যবহার করি নেনি যে আপনার বাড়ি কোন জায়গা, ইলা জিকাই কি জিকাই না। ও মুসা আলাইহিস সালামে উত্তর পাইতরা ইমাম গাজ্জালীর জিকাইছেন, আপনি কে? তাই উত্তর দিছেন, আমি হইলাম ইমাম গাজ্জালী, আমি হইলাম আল্লাহর হাবিবর উম্মতর মাঝে এক মুজাদ্দিদে জামান। আমার বাপর নাম ওটা, আমার মার নাম ওটা, আমার দাদার নাম ওটা, আমার দাদির নাম ওটা, আমি অমুক গোত্রর, আমি অমুক জায়গার বাসিন্দা। কইতে মুসা আলাইহিস সালাম কলা গরম হইছে, গরম হইয়া কইলা আপনি তো বড় বেয়াদব, আপনি তো বড় বেয়াদব, আপনারে আমি জিগাইলাম আপনার নাম কিতা, আপনি তো নাম কইয়াও দমলিতে পারেন, আপনি এত লম্বা উত্তর আমার এখানে দিলা, আপনি এত লম্বা উত্তর এখানে দিলা। বলে মুসা আলাইহিস সালাম
কোরআন শরীফ সাক্ষী। তোমার একদিন আল্লাহ রব্বুল ইজ্জতে জিজ্ঞাসলাম, মুসা তোমার হাতে এগু কিতা? তুমি তো কইতে পারো হিয়া আসায়া এগু লাঠি। তুমি উঠিয়া কইলা এগু দিয়া আমি আটি, এগু দিয়া আমি বকরি রাখি, এগু দিয়া আমি জাদুকুর তাড়াই, এগু দিয়া আমি গাছর ডাল ভালো চিড়িয়া আমার বকরিরে আমি খানি দেই। অত লম্বা গপ তুমি হিনো কিতার লাগি বসলাই? সেই লাগিয়েছে নেন মাত বুধবার আইনি। আপনারা বিচার করবেন, আপনারা বিবেক সম্পন্ন মানুষ, মাত খান খেয়াল করবা। তুমি নই এত লম্বা কিতার লাগি কষলাই, আমি যদি বেয়াদ দেবই এর মানে তুমি কিতা এনখে কইতরা নবিয়ে নি না। মুজদ্দিদে জমান হযরত ইমাম গাজ্জালিয়ে কইতরা ইন রাসূলুল্লাহর উম্মত নানি। ও যে নবীজিয়ে কইছিলা বনি ইসরাইলর নবীর মর্যাদা সম্পন্ন আমার উম্মতর মধ্যে ওলামায়ে কেরাম যারা ওলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, নবীজি এইখান তান ভাষণ বক্তব্য কই দিছিলা। মুসা আলাইহিস সালাম কেফিয়া উঠিছেন, আল্লাহ ইমাম গাজ্জালি দি তানে উত্তর দেওয়াইলার। তাই কইলা এদিন তুমি বেয়াদবি করছলাই কি? ও ইমাম গাজ্জালি, সেই দিন আমি বেয়াদবি করছি না জানা রাখো। আমার ভাগ্যে জুটিছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথা কই। আমি অ্যাডভান্স হইয়া এগ্রি হইয়া আমার আল্লাহরে ডাকি, আমার আল্লাহ আমার ডাকে জবাব দিন। তবে এদিন আমার আল্লাহ অ্যাডভান্স হইয়া আমার আল্লাহ আমারে জিজ্ঞাসেন, মুসা তোমার আতই গুকিতা? আমার মনের মাঝে একটা খুশি আইছে। আমি চিন্তা করলাম আমি আল্লাহর লগে গফটা কিলা লম্বা করা যায়, আমিও লম্বা করার উদ্দেশ্যে আমি এই লাঠির বিবরণটাও লম্বা করছি। মুসা তার উত্তর দিলা। ইমাম গাজ্জালি কইলা, ও মুসা তুমি জানিয়া রাখো আমি জমিনও আমার দফন হইছে, আমি ই জমিনও আইছি। ইকান জমিন না, ইকান হইল আসমান। ইকান কিতা? আসমান। কোন আসমান? চতুর্থ আকাশ। আল্লাহর হুকুমে আমারে আল্লাহ ইনো হাজির করিয়া দিলা। আমার জিন্দেগিত কোনদিন আমি বনি ইসরাইলর কোন নবীর লগে আমার দেখা হইছে না। আমার ভাগ্যবালা আজকে বনি ইসরাইলর একজন নবী, জাইন জলিলুল কদর নবীদের মধ্যে একজন নবী, যার নাম হইল মুসা। আমার প্রশ্ন করছেন তোমার নাম কিতা? আমার চিন্তা হইল ইলা প্রশ্ন আমার জিন্দেগি তার মিলছে না। আমি এর কারণে লম্বা উত্তর দিয়ে আমি তার লগে গপটা লম্বা করলাম। দমান হইছইনি, দমান হইছইনি জিকাইয়া। ও মুসা আলাইহিস সালামের খাবারে রুম যেটা বেকা হইছিল সিধা হয়ে গেছে। যাই হোক, আমার এই কথা কোয়ার উদ্দেশ্য হইল, ও ভাইয়েরা, ও মা হল, ও বাবা হল, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমরারে আল্লাহ জন্ম দিছেন, আমরার কত মর্যাদা। অন্যান্য নবীর উম্মতে কিয়ামতের দিন ব্যস্তর দরজা খোলা হইতালায়। রাসূলুল্লাহ ফরমান, যতক্ষণ পর্যন্ত আমি ব্যস্ত প্রবেশ করছি না, কোন নবীও প্রবেশ করতে পারত না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ব্যস্তর মধ্যে প্রবেশ করছেন না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতে স্থান পাইতা নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিল? বাইরে আগে কইছিলাম মার লগে নানি বাড়িত গেলে কদর বেশি পাওয়া যায়, দাদির লগে দাদির বাবার বাড়িত গেলে বেশি ইজ্জত পাওয়া যায় না। কিন্তু লক্ষ্য করিও, নবীর উম্মত বনিয়া যদি খবর যাবা যায়, তাহলে কাল কিয়ামতের দিন আপনি আমি আমাদের কোনো নমুনার কোনো দ্বিধা থাকতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমাদের করণীয় কি? বলে প্রত্যেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের করণীয় হইল মানুষ মুমূর্ষু অবস্থাতে মানুষের সম্মুখে বসিয়া আপনি তলকিনে শাহাদাতাইন দিবা। তলকিনে শাহাদাতাইন অর্থাৎ শাহাদত গুলা, অর্থাৎ কলিমা, কলিমা তয়্যিব, কলিমা শাহাদত, কলিমা তৌহিদ, কলিমা তমজিদ। এই যে কলিমা যে গুণ আছে, ওগুণ আপনার মুমূর্ষু ব্যক্তিরে আপনি শোনাইবা। মুমূর্ষু ব্যক্তির সামনে
আপনি বেশি করিয়া লা হাওলা পড়িবা। মুমূর্ষু ব্যক্তির সামনে আপনি বসিয়া স্লোলি ভাবে ধীরে ধীরে মনে মনে সওত বা আওয়াজের কারণে যাতে মুর্দার কোনো কষ্ট না হয় সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবা, সূরা রহমান তেলাওয়াত করবা, মুলুক তেলাওয়াত করবা। এই ব্যক্তি যখন আপনার এই মুমূর্ষু অবস্থাতে থাকবা, এই ব্যক্তির মুখের মধ্যে বারবার জল পানের জন্য প্রয়োগ করবা। কেমন জল? বলে যতটুকু আল্লাহর বান্দার সাধ্য ক্ষমতার ভিতরে পান করার জুকা ক্ষমতা আছে। যদি একজন মানুষে জল পান করতে গিয়া যদি জল পান আপনার পিয়াস দি ফারইনতে টানে আপনি চামচ দি দেখুয়া, যদি ফারইন না তাহলে আমরার দেশীয় ভাষা অনুযায়ী বাতি ভিজাইয়া দেখুয়া, অর্থাৎ তুলা কিংবা তো সুতি কাপড় দিয়া বেশি বেশি করিয়া জল দেখুয়া কেনে জল দিবা। নবীজিয়ে ফরমায় আমার উম্মতেরা এই সময় তোমাদের মধ্যে শয়তান নামক যে নাফরমান, এই মানুষের চিরন্তন শত্রু জাহিরা দুশ্মন, সে কিন্তু একটা ফসরাবের পেয়ালা নিয়া, একটা মূত্র পেয়ালা নিয়া একজন মুমূর্ষু ব্যক্তির সামনে হাজিরি দিলায়। বলো না উযুবিল্লাহ। মুমূর্ষু ব্যক্তি এই শয়তানের এই রূপ দেখিয়া, এই সুন্দর তার চেহারা দেখিয়া শয়তান যে কোনো জাতির রূপ ধারণ করতে পারে, সুফি সাধুর রূপ ধারণ করতে পারে, কোন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির রূপ সে ধারণ করতে পারে। মুমূর্ষু ব্যক্তি জিজ্ঞাসা করবে আপনাকে, বলে আমি আল্লাহর একজন ফিরিস্তা, নাউযুবিল্লাহি মিন যালিক। ও বা তুমি কেন আমার কিনারে আইলাই? বলে আল্লাহর বান্দারে তুমি জমিনে ইবাদত করছলাই, তুমি আল্লাহরে খুশি করছলাই, রাজি করছলাই, যার কারণে আমি তোমার জন্য এক পেয়ালা শরবত নিয়ে আইছি। আসলে তার ফসরাব, আসলে তার কি ফসরাব। আল্লাহর নবী ফরমায় এই সময় যদি আমার উম্মতের মুখের মধ্যে যদি বারবার জলটা দেওয়া হয়, তার জল পিপাসার কিন্তু প্রয়োজন কম হয়। এই সময়ে সে এই জলের দিকে আকৃষ্টতা কম থাকবে, এর কারণে তুমি তার মুখের মধ্যে জল দাও। শয়তানের এই জল যেটা এই ব্যক্তি শুনব, শোনা মাত্র আপনার তার মন আকৃষ্ট হইব, কারণ সে তো এই সময় পিপাসিত। দুইটা সময় মানুষের বড় কঠিন অবস্থা থাকে। একটা অবস্থা হইল জন্মলগ্নে মানুষের ঠান্ডা লাগে, আর মুমূর্ষু অবস্থাতে মানুষের তাইস যেটা এটা বেশি থাকে। এজন্য নবীজির উম্মতেরা কথাটা লক্ষ্য করো, এই সময় বন্দায় তার হাতটা বাড়াইয়া বলে আপনার হাতের পেয়ালা কি আমার জন্য যদি নির্ধারিত হয় তাহলে আপনি কি আমাকে দিবা? তখন দেখা যায় এই শয়তানে এই পেয়ালাটা এই ব্যক্তির হাতে দে, আর এই ব্যক্তির শরবত মনে করি শয়তানের এই প্রস্রাবটারে পান করে, আর সঙ্গে সঙ্গে এই পেয়ালা দিয়া এই মুমূর্ষু ব্যক্তির ঈমানটারে সে লুণ্ঠন করে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া মুমূর্ষু ব্যক্তির দ্বারা আপনি তেলাওয়াত করতায়, তলকিনে শাহাদাতাইন শুনাইতায়, আর লাহাওয়ালা বেশি করিয়া পড়িতায়। লাহাওয়ালা পড়ার কারণ হইল গিয়া এটা হইল গিয়ে একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পড়িলায় আল্লাহর কুওয়াত শক্তির, আল্লাহর মহাশক্তির আপনি আয়ত্তে আল্লাহর সাহায্য চাইলায়, আল্লাহর শক্তির উপরে যে নির্ভরশীল হই যায় আল্লাহ তার জিম্মাদারি লইলায়। এর লাগিয়া কোরআন শরীফ আল্লাহ ফরমায় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যদি আমার কোন গোলাম আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার বনি যাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় আল্লাহ তার বনি যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে আল্লাহর লাগি সাজে আল্লাহ রাব্বুল আলামিন তার লাগি স্বয়ং সম্পন্ন হইয়া যায়। তে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীর মধ্যে আমরার জন্ম দেন। এই উম্মতে মুহাম্মদীর কতটুকু মর্যাদা, কতটুকু স্তর আল্লাহ এখানে দিলা। ভাই অকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করো, অন্যান্য নবী রাসূল অকলের উম্মতে এইভাবে রমজানের মাস পাইছেন না, এইভাবে রোজাও তারা পাইছেন না। আমরা যেভাবে কোরআন শরীফ পাইছি এইভাবে সব নবী রাসূল অকলের উম্মতে এইভাবে কিতাব পাইছেন না। 4 জন নবীরে আল্লাহ বৃহত্তর 4টা কিতাব দিছেন। এই 4টা কিতাব থেকে 3টা কিতাব রে এই জমিন থেকে আল্লাহ উঠাইলেইছেন, আর একটা কিতাবই জমিনের মধ্যে অক্ষত রইছে। এই কিতাবে প্রমাণিত আল্লাহ ফরমাইন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
এই রমজান শরীফে আমি কোরআন শরীফ নাজিল করছি, বলো সুবহানাল্লাহ। এই রমজান শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করছেন। এজন্য আমি আপনাদের সম্মুখে এই আয়াতটা পড়িয়ে আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা এই রমজান শরীফের মাস পাইবাই তুমি তেন কি করো, রোজা রাখো। কিতা করো? রোজা রাখো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তুমি তেন যারা এই মাস পাইবাই এরা রোজা রাখো। আমরা এই মাস পাইছি না পাইছি না? পাইছি, আমরার ভাগ্যবালা। আবার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই মাসের মধ্যে আমরা রোজা খারা রাখতাম বিলে সাবালক নরনারীর উপরে রোজা আল্লাহ ফরজ করছেন। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, রোজার একটা মাসলা নেও। একজন নাবালিকা যদি আপনার আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমে যদি ম্যাচুরিড হয়ে যায়, কথাটা লক্ষ্য করো, যদি আপনার রমজানের আগর সপ্তাহে যদি এই বাচ্চিটার যদি প্রথম ঋতুস্রাব হয়, এই প্রথম ঋতুস্রাবটা যদি আপনার, কথাটা লক্ষ্য করো, রমজানের আগে আগে যদি বন্ধ হইয়া যায়, তাহলে প্রথম দিন থেকে এই মহিলায় রোজা ধরতে লাগবে। রমজানের প্রথমে যদি সর্বপ্রথম ঋতুস্রাব হয়, আর রমজানের মধ্যে ঋতুস্রাবের নিয়ম অনুযায়ী কম 3 দিন বেশ 10 দিন, এর ভিতরে যদি আপনার ঋতুস্রাবটা বন্ধ হইয়া যায়, বাকি যত দিন বালা অবস্থাতে রোজা পাইব, এই বাচ্চা কিন্তু রোজাটা ধরা তার জিম্মায় ফরজ। যদি কোনো মা, যদি কোনো বাবা যদি এই বাচ্চিটারে আপনার ছোট মনে করিয়া রোজা বক্ষণ করায়, কাল কিয়ামতের দিন মা লক্ষ্য করিও, আল্লাহর দরবারে কিন্তু তুমি জবাবদাহি হইতে লাগব। আমার এই কথাটা খারাপ পাইতরানি আপনারা? খারাপ পাইতরানি? খারাপ পাইতরানি বলে মা এবার খাইলাও সামনে থাকি দরবার, সাবধান, ইলাকেও করিও না।